আসসালামু আলাইকুম গাইস। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে কিছু কথা বলার জন্য আসছি। আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় শুরু হয়ে গেছে, এরকমই লাগতেছে। দেখেন, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রগুলা খালি যুদ্ধ যুদ্ধ। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই দিক থেকে দেখেন, ইরানের সাথে আমেরিকার সেই লেভেলের যুদ্ধ শুরু হয়ে গেছে। ইসরায়েল ইসরায়েলের যে কি অবস্থা হইব এটা একমাত্র আল্লাহ ভালো না। কারণ ইরান এখন মরণ কামড় দিব, মানে প্রতিশোধের আগুনে জ্বলতেছে ইরান। ঠিক আছে, যে এবারের বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা যে কত বড় ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ হইব, এটা মনে হয় যে প্রথম বিশ্বযুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ এরকম ঘটনা ঘটে নাই, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ ভয়ঙ্কর একটা যুদ্ধ মনে হয় হবে, এরকম বোঝা যায়। কিয়ামতের আলামত আর বেশি দিন নেই। নেতা নুয়াহুর খবর আছে, ঠিক আছে, হেরাউন্ডের মতন আরে মারবো। যে হেরাউন্ডে তো আল্লাহ 9 বার সুযোগ দিছে, এরাও আল্লাহ বহু সুযোগ দিছে, কিন্তু এটি হলো লাস্ট সুযোগ। এই সুযোগ নেতা নুয়াহু কাজে লাগায়। তা আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এটাই হলো নিয়ম। আমেরিকার যে কয়টা গাড়ি আছে, ওই 10টা গাড়ি অলরেডি উড়াইয়া দিছে। আরো যে কোটি আছে এটি যে উড়াইবো উড়া দুরা। একলাইয়া ইরানি যথেষ্ট। ভাই, খেলার মাঝে খেলোয়াড় বেশি লাগে না, 11 জন প্লেয়ার মাঝে একজনই যথেষ্ট। ঠিক আছে, 57টা মুসলিম রাষ্ট্রের মাঝে একলা ইরানই যথেষ্ট। একলা ইরানের ঠেলায় লইতারে না আমেরিকা ইসরায়েল। 56টা তো পড়ে রয়েছে, যদি 56টা তৈরি হয় তাহলে কি অবস্থা হবে? আমার একটা জিনিস খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। ওমান, সৌদি আরব, দুবাই, কাতার, ক্ষমতাশীল রাষ্ট্রগুলা ইরানের পক্ষ নাই নাই নাই। ফিলিস্তিনের পক্ষ আমি দেখি না, নাই। মানে এরা আর এত কিছু থাকতেও এক নাই, কোনো জোট নাই, চুপ। আজকে বিশ্বের বড় বড় উন্নত মানের মুসলমান রাষ্ট্রগুলা চুপ, একলা ইরান লড়াই করে যাইতেছে। এক আমেরিকারে কাবু বানায় লাইতেছে। কোন বিমান আকাশ পথে যুদ্ধ বিমান একবার না উড়াইয়া লাইতেছে মিসাইল দিয়ে, কোনুয়া নাই, উড়া দুরা। এইটা হলো মুসলমানের বাচ্চা, একমাত্র সাহসী বীর যোদ্ধা, বীর সেনা, মহাবীর যদি বলা হয় তা ইরানকেই বলা হয়। একমাত্র সাহসিকতার রাস্তা, যদিও আয়াতুল্লাহ কামিনী মারা যায়, তা কিন্তু সাহসী দেখা গেছে ইরানে, রাস্তা দেখা গেছে ইরানে। ইরানতে নামানোর মতন পৃথিবীর এমন কোন শক্তির এখনো জন্ম হয় না। ঠিক আছে, ইরানের এত ক্ষমতা দিছে আল্লাহ। মন থেকে দোয়া রইলো ইরান যেন বিজয় হইতে পারে। আমরা সবসময় আশা করি মুসলমানদের জয় হবে, ইনশাল্লাহ মুসলমানদের জয় হবে। ঠিক আছে, ফিলিস্তিনের পাশে একমাত্র ইরানে যুদ্ধ করছে, আর কোন রাষ্ট্র না। সবাই খালি মুহে মুহে, কিন্তু কাজে কর্মে কেউ নাই, বুঝছেন? আর একটু কষ্টদায়ক হলো আমাদের মুসলমান দুইটা কান্ট্রি, একটা হলো আফগানিস্তান আর একটা হলো পাকিস্তান। এটা খুব দুঃখজনক, মানে দুটো তো একটার মানে দুটার পক্ষে থাকা লাগে না, দুই পক্ষ হওয়া যায় না। আফগানিস্তানও মুসলমান, পাকিস্তানও মুসলমান। যদিও পাকিস্তান আমাদের মানে বিরোধী একটা রাষ্ট্র, মুসলমান কান্ট্রি। ঠিক আছে, আফগানিস্তানও মুসলমান কান্ট্রি, কিন্তু মনে মনে সবাই তো মানে আফগানিস্তানে টানা টানবো। কারণ যেহেতু পাকিস্তান মুসলমান কান্ট্রি, আফগানিস্তান মুসলমান। সে আল্লাহ রহমত যেন আফগানিস্তান পাকিস্তান যেন মিলে যায়, এটি আল্লাহর কাছে প্রত্যাশা করি। কারণ আমরা মুসলমান, মুসলমানরা চাই না যুদ্ধ। আমরা মোকাবেলা করতাম চাই ইসলাম বিরোধী যারা করে তাদের বিরুদ্ধে যেন আমরা মোকাবেলা করতে পারি, আমরা যেন এই যুদ্ধে প্রস্তুত থাকতে পারি, যেন আমাদের ইমানটাকে ধ্বংস না করতে পারে, আমাদের ইসলামটাকে ধ্বংস না করতে পারে, আমাদের এই ইসলামটাকে পৃথিবীর কাছ থেকে যেন মুছে না দিতে পারে।
আমরা সেই পক্ষে লড়াই করব। ঠিক আছে? আজ দেখেন বিশ্বের বুকে মুসলমানরা কত নির্যাতিত হচ্ছে, অথবা মুসলমান বড় বড় ক্ষমতাশীল মুসলমান রাষ্ট্রগুলো কোনো কথা কইতাছে না, চুপ, কোনো কথা হইতাছে না। দেখেন ইরান কোন রাষ্ট্রের উপরে কোনো নির্ভরশীল না। ইরান নিজের সক্ষমতায় চলে, নিজের গতিতে চলে। ইরান কারো কাছে মাথা নত করে না, একমাত্র আল্লাহ ছাড়া। সৌদি আরব আমেরিকার উপর নির্ভরশীল, দুবাই আমেরিকার উপর, বাহরাইন আমেরিকার উপর, ওমান আমেরিকার উপর, কাতার আমেরিকার উপর নির্ভরশীল। এরা রাষ্ট্রের মধ্যে আমেরিকার ঘাঁটির অভাব নেই। অথবা দেখেন ইরানের উপরে কোনো ঘাঁটি দূরের কথা, আমেরিকার কোনো ওয়াই মানে ঢুকতারে না, এমন একটা রাষ্ট্র। আয়াতুল্লাহ কামিনী মারা গেছে, আল্লাহ তার দেহ নসিব করে। সে একজন সাহসী বীর যোদ্ধা, কাউরে ভয় পায় না, কাউরে তোয়াক্কা করে না, তো আল্লাহ ছাড়া। ঠিক আছে? ইরানের জন্য মন থেকে দোয়া রাখবো, ইরান যেন এই যুদ্ধে বিজয়ী হতে পারে। আর একটা দুঃখের বিষয় হলো গা, আমাদের দুই বাংলাদেশি ভাই প্রবাসী মারা গেছে, খুব খারাপ লাগতেছে। খবরে দেখলাম যে প্রবাসী ভাইদের আনার ব্যবস্থা করা হচ্ছে। আর প্রবাসী ভাইরা খুব আতঙ্কে আছে, কারণ আমরা বাংলাদেশি প্রবাসী অনেক আছে যেগুলো রাষ্ট্রের নাম পেতেছে, যেমন সৌদি আরব, ইরান না, ইরানও আছে, তারপরে কাতার, ওমান, দুবাই, কুয়েত, এগুলা রাষ্ট্রের মধ্যে কিন্তু বাঙালি প্রচুর। তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে। আর প্রবাসী ভাইদের জন্য খুবই সতর্কতা, আপনারা একটু সেফে থাকবেন। আপনাদের জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন। আর মুসলমান ভাইদের জন্য সবাই দোয়া করবেন, আমরা মুসলমান যেন জয়ী হইতে পারি। আমরা কখনো হারি নাই, ইনশাল্লাহ আর যেন না হারি, আল্লাহর কাছে এটি প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।